যখন বাংলাদেশের জনগণ বলতে গেলে হতাশ হয়ে পড়েছিল যে আমরা কি এই দানব শাসকের কাছ থেকে আর কখনো মুক্তি পাবো, নিজের জীবনের পরোয়া না করে মৃত্যুকে আলিঙ্গন করেছে শুধুমাত্র দেশপ্রেমের কারণে, শুধুমাত্র মানুষের প্রতি মমত্ববোধ, ভালোবাসার কারণে, দেশ এবং জাতিকে মুক্ত করবার জন্য তারা জীবন দিয়ে গেছে অকাতরে। মহান জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকীর প্রথম দিন শুরু হচ্ছে। তো আজকে আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং এখানে এসে প্রতিটি শহীদের চেহারা আমার চোখের সামনে ভেসে উঠছে। প্রত্যেকের অবদান আছে এই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পেছনে। যখন বাংলাদেশের জনগণ বলতে গেলে হতাশ হয়ে পড়েছিল যে আমরা কি এই দানব শাসকের কাছ থেকে আর কখনো মুক্তি পাবো, তখন এই দামাল ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছিল নিজের জীবনের পরোয়া না করে, মৃত্যুকে আলিঙ্গন করেছে শুধুমাত্র দেশপ্রেমের কারণে, শুধুমাত্র মানুষের প্রতি মমত্ববোধ, ভালোবাসার কারণে, দেশ এবং জাতিকে মুক্ত করবার জন্য তারা জীবন দিয়ে গেছে অকাতরে। এবং একটি নতুন ইতিহাস তারা রচনা করেছে যে একটি জালিম শাসক যতই শক্তিশালী হোক না কেন, যত দীর্ঘ সময় সে ক্ষমতায় থাকুক না কেন, যদি একটি দেশের তরুণ সমাজ প্রাণ ভয় উপেক্ষা করে রাস্তায় নেমে আসতে পারে শুধুমাত্র দেশকে মুক্ত করবার জন্য, জনগণকে মুক্ত করবার জন্য, তাহলে সেই জালিম শাসকের পক্ষে টিকে থাকা সম্ভব হয় না। এটা করে বাংলাদেশে এই শতাব্দীতে একটা নতুন ইতিহাস রচনা করে গেছে সব শহীদেরা, সব আহতরা এবং যারা সেদিন বা সেই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল। আমি আজকে এসেছি আমার কৃতজ্ঞতা বোধ থেকে, সেই বাচ্চাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানানোর জন্য আমি আজকে এসেছি। এবং একটু আগে খুব ছোট একটা অনুষ্ঠান যেটা আপনারা দেখলেন, যে আমাকে 21শে পদক দেয়া হয়েছে। আমি হয়তো তার যোগ্য ছিলাম না, কিন্তু সেই পদকের সাথে যে সম্মানী দেয়া হয়েছে সেই সম্মানীটুকু আমি এই শহীদ পরিবার এবং আহতদের, তাদের জন্য আমার খুব ক্ষুদ্র উপহার হিসেবে আমি দিতে এসেছি আজকে। আপনাদের অনেকের হয়তো মনে থাকতে পারে যে আমাকে যখন এই পদকটি দেয়া হয়েছিল, সেই খুব ক্ষুদ্র বক্তব্য, আমার মনে হয় 1 মিনিটের বক্তব্য ছিল আমার, সেই বক্তব্যে আমি বলেছিলাম যে আমার এই পদক আমি এই জুলাই বিপ্লবের শহীদ এবং এই বিপ্লবীদের প্রতি উৎসর্গ করলাম। তো আমার যে সেই উৎসর্গ করবার যে ঘোষণা সেদিন দিয়েছিলাম, তার খানিকটা আনুষ্ঠানিকতা বাকি ছিল, যেটা আমি আজকে শেষ করলাম। এটা আরো আগে আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, কিন্তু কেন যেন আয়োজন করা হয়ে ওঠেনি। আমরা হয়তো ঠিক জায়গায় পৌঁছাতে পারছিলাম না যে কোথায় এই কাজটি আমরা করব। অবশেষে আজকে এই কাজটি করতে পেরে আমি নিজেকে ধন্যবোধ করছি। এবং এক ধরনের অপরাধবোধও আমার কাজ করছে যে এই ফাউন্ডেশনে আসতে আমি এতটা সময় লাগিয়ে দিলাম, আরো আগে আমার আসা উচিত ছিল। এই জন্য আমি যারা শহীদ পরিবারের যারা আছেন এখানে, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তবে একটা আপনাদেরকে আমি বলে দিতে পারি যে আমি যতদিন জীবিত আছি, আপনারা জানেন যে আমার যথেষ্ট বয়স হয়েছে, প্রবীণত্বে পৌঁছে গেছি, কর্মজীবনেরও প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। কিন্তু যতদিন আমার কর্মজীবন বাকি আছে, এই সময়টা কিন্তু আমি এই জুলাই বিপ্লবের যারা যোদ্ধা, যারা শহীদ, যারা আহত, তাদের জন্য কাজ করে আমি শেষ করতে চাই, তাদের জন্যই কাজ করতে চাই। এবং আপনাদেরকে আমি ভরসা দিতে পারি যে আমার দেশ পত্রিকা অন্তত আমার সম্পাদনায় বা আমার ব্যবস্থাপনায় যতদিন থাকবে, ততদিন এই পত্রিকা শহীদদের কথাই বলে যাবে, জুলাই যোদ্ধাদের কথা বলে যাবে, তাদের প্রাপ্য সম্মানের কথা বলে যাবে। তো একটু আগে আপনাদের সংস্থার যিনি প্রধান, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কামাল, তিনি একটা প্রেজেন্টেশন দিলেন যে আপনারা কি করছেন। এবং আমি বলবো যে এই অল্প সময়ের মধ্যে আপনারা যথেষ্ট কাজ করেছেন, কিন্তু এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো, আমি সবসময় এটা বলি যে আর্থিক সহায়তার তুলনায় পুনর্বাসনটা আমার কাছে গুরুত্বপূর্ণ বেশি। এবং আমার প্রত্যেকটা বক্তৃতায়
আমি দেশে ফিরে আসার পরে নির্বাসিত জীবন থেকে আমি পুনর্বাসনের কথাই বারে বারে বলেছি। আমি যখন আহতদের দেখতে গেছি বিভিন্ন হাসপাতালে, সেখানেও আমি পুনর্বাসনের উপরেই জোর বেশি দিয়েছি। কারণ একটা পুনর্বাসন করতে পারলে আত্মমর্যাদা ফিরে আসে। আত্মমর্যাদা খুব গুরুত্বপূর্ণ। যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি এটা আমাদের মিনিমাম রেসপন্সিবিলিটি, যে তারা যেন আত্মমর্যাদা নিয়ে বাকি জীবন চলতে পারেন, যারা আহত এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারও যেন সেই আত্মমর্যাদা নিয়ে তাদের জীবন চালাতে পারেন। সেই জন্যে সমাজের যারা আমরা আছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব তাদের পুনর্বাসনে সহায়তা করা। তো আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই মহান জুলাই বিপ্লবের প্রায় প্রারম্ভে দাঁড়িয়ে আমি সমাজের সকল জ্ঞানী গুণী বুদ্ধিজীবী রাজনীতিবিদ এবং অর্থশালী যারা আছেন তাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা সমন্বিতভাবে আপনারা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে সহায়তা করুন, যাতে আমরা প্রত্যেকটা আহত যারা হয়েছেন, প্রত্যেকটা শহীদ পরিবার তাদের পুনর্বাসনের জন্য কাজ করতে পারি।